সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাম্বিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি পাঠ উপস্থাপনায় আছি রিপন কুমার মণ্ডল, সিনিয়র প্রভাষক, হিন্দু অনুরোধী শিক্ষা, ক্যাম্বিয়ান স্কুল কলেজ, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বলতো, প্রথমে একজন অভুক্তকে একজন অনুদান করছেন। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সবাই মিলে উদ্ধার করছে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে কি দেখতে পাচ্ছি, একজন মাতৃভক্ত সন্তান তার পিতামাতাকে অত্যন্ত ভক্তি করে শ্রদ্ধা করে তাকে বহন করে নিয়ে যাচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিপদাপন্ন মানুষকে, বন্যাপীড়িত মানুষকে কি দিচ্ছে, অনুদান করছে। শিক্ষার্থী, আশা করি তোমরা সবগুলো যারা বুঝতে পারছো যে আজকে পাঠ্য বিষয় কি হতে পারে। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ঈশ্বর জ্ঞানে জীব সেবা। আশা করি পাঠটি তোমাদের ভালো লাগবে, তাই মনোযোগ দিয়ে শুনবে। তো এই পাঠটির মাধ্যমে বা পাঠ্যপুস্তকের মাধ্যমে তোমরা জানতে পারবে সেবা কি তা বলতে পারবে, ঈশ্বর জ্ঞানে জীব সেবা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, জীব ও প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারবে, জীব সেবা ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হতে পারবে। শিক্ষার্থী, আমরা দেখিনি এই পাঠের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা জানতে পারবো। সেগুলো হচ্ছে জীব সেবা, ঈশ্বর সেবা ও ব্রহ্মজ্ঞান। এই শব্দগুলো আকারে ছোট হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠের মধ্য দিয়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো। সেটা হচ্ছে সাধারণ অর্থে সেবা বলতে কি বোঝায়, এটা আমরা এই ধরনের প্রশ্ন আমরা পাবো বা পরীক্ষা আসতে পারে বা হবে। জীবকে ভালোবাসলে কিভাবে ঈশ্বরকে সেবা করা হয়, অর্থাৎ এই অধ্যায়ের বা এই পাঠের মধ্য দিয়ে বা পাঠদান শেষে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে আমরা সেটা লিখতে পারবো। অর্থাৎ এগুলো সাধারণত এই ধরনের প্রশ্ন আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠের এই পর্যায়ে আমরা মূল অংশে প্রবেশ করছি। তো আমাদের পাঠ কি ছিল, ঈশ্বর জ্ঞানে জীব সেবা। তো প্রথমে যদি ঈশ্বর জ্ঞানে জীব সেবা হয় তাহলে আমাদের সেবার সংজ্ঞাটা জানা দরকার। সেবার সংজ্ঞা যদি আমরা বলতে চাই, এখান থেকে একটা মেয়ে একটা বিড়াল শাবককে সেবা দিচ্ছে, অর্থাৎ যত্নআত্তি করছে অথবা খাওয়াচ্ছে। তো আমরা যদি বলি যে সেবার সংজ্ঞাটা যদি আমরা সংজ্ঞাকারে বলি, সেক্ষেত্রে সাধারণ অর্থে সেবা বলতে বোঝায় পরিচর্যা করা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে জীব সেবা হতে পারে, অতিথি সেবা হতে পারে, ঈশ্বর সেবা হতে পারে। অর্থাৎ সেবা মানেই পরিচর্যা, সেবা মানে সংরক্ষণ, সেবা মানেই তার যত্নআত্তি করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্ত, একজন তার কাঙ্ক্ষিত বা তার প্রত্যাশিত বা তার আরাধ্য দেবীকে পূজা করছেন। অর্থাৎ আমরা যদি সেবার সংজ্ঞা অন্যভাবে বলি, সেক্ষেত্রে আমরা অন্যভাবে বলতে পারবো বা অপরভাবে বলতে পারবো যে অপরের সন্তোষ বিধানের জন্য দেহ মনের সমন্বয়ের মাধ্যমে যে কল্যাণকর কাজ করা হয় তাকেও সেবা বলা হয়। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্ত তার দেবীর সন্তুষ্টির জন্য এবং নিজের মঙ্গলের জন্য কল্যাণকর কাজ অর্থাৎ পূজা সম্পন্ন করছে। তাহলে আমরা অবশ্যই তাকে সেবা কাজের মধ্যে ধরতে পারবো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু এক প্রকার সেবা। শুধু যে একজনকে খাওয়ালাম এটা শুধু এটাই সেবা না। সেবা তখন কাউকে বুদ্ধি দিয়ে করা যায়, পরামর্শ দিয়ে করা যায়, ভক্তির মাধ্যমে আরাধ্য দেবীকে বা দেবতাকে পূজা করলে সেটা কিন্তু ভক্তি সেবার পর্যায়ে পড়ে। তো এ পর্যায়ে আমরা দেখবো সেবার আর কিছু নমুনা দেখবো। দেখো, এখানে একজন বৌদ্ধ ভিক্ষু, একজন অসহায় পীড়িত অক্ষম, পথ চলতে অক্ষম একজন বৃদ্ধাকে কি করছে, সহানুভূতি জানিয়ে তিনি তার পথটা চলতে সাহায্য করছে। এটা কিন্তু এক প্রকার সেবা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বুদ্ধি দিয়ে, কেউ যদি দুর্বুদ্ধি হয়, খারাপ পথে চলে, সেক্ষেত্রে আমরা তাকে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা তাকে সুবুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েও তাকে কিন্তু সেবা করতে পারি। তুমি যদি কাউকে সুন্দর পরামর্শ দিয়ে, সদ্বুদ্ধি দিয়ে যদি বিপদ থেকে সুপথে নিয়ে আসতে পারো, তোমার বিপদগামী কোনো বন্ধুকে সৎপথে, ঈশ্বরের পথে, ভক্তি পথে নিয়ে আসতে পারো, সেটা কিন্তু সেবা। শুধু যে সেবা বলতে কাউকে পরিচর্যা করা বা শুধুমাত্র কাউকে খাওয়ানো এটা না, সেবার অনেক সার্বিক অর্থ রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এরকম বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি দিয়ে ও আমরা জীবের সেবা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠের পরে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি, একজন অসহায়
মানুষকে, একজন অসহায় বৃদ্ধাকে তিনি বিপদে পড়েছেন। কেন বিপদে পড়েছেন? তার দেহ বা মন বয়স এবারে নিয়ে পড়েছে, সে কিন্তু তার কাছে এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক, অবশ্যই তার জন্য এটা একটা বিপদ। তুমি বলতে পারো স্যার এতটুকু জায়গা স্যার আমি একলা পেয়ে যেতে পারি, কিন্তু বাবা তোমাদের খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, বয়সের সাথে সাথে মানুষের চলার ক্ষমতা, বলার ক্ষমতা, শারীরিক সক্ষমতা কমে যায়। সেই হিসেবে এই যে আমাদের মাতৃসমা, আমাদের ঠাকুরমার সমান বয়সী একজন বৃদ্ধা, তার পক্ষে এতটুকু পথ পাড়ি দেওয়া বা পার হওয়া তার জন্য অবশ্যই কষ্টের, এটা অবশ্যই তার জন্য বিপদ। তো আমরা শিক্ষার্থী, আমরা কিন্তু এভাবে বিপদে কারো পাশে দাঁড়িয়েও কিন্তু সেবা দান করতে পারি, এটা কিন্তু এক প্রকার সেবা। তো শিক্ষার্থীবৃন্দ, জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা এ বিষয় সম্পর্কিত আমরা ঠাকুর পরম রামহংস দেবের কিছু অমীয়বাণী আমরা দেখব। ঠিক আছে, জীব সেবা করা ধর্মের অঙ্গ, কারণ জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করেন ঈশ্বর, তাই জীব সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। যুগে যুগে মনীষীগণ, যুগে যুগে মহামানবরা এটাও স্বীকার করে নিয়েছেন, এবং এই সম্পর্কে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ, যত জীব তত শিব। অর্থাৎ যত জীব আছে তার মধ্যে আত্মারূপে, পরমাত্মারূপে কিন্তু শিব রয়েছেন, অর্থাৎ ঈশ্বর রয়েছেন। পরবর্তী শ্রেণী আমরা দেখতে পাচ্ছি একই সমর্থন বা একই বিষয় সমর্থন করে স্বামী বিবেকানন্দ বলেছেন, বা তার উত্তরটা আমরা দেখতে পাই, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিস ঈশ্বর, কথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই স্বামী বিবেকানন্দের এই অমীয়বাণীর মাধ্যমে আমরা অনেক কিছু মেসেজ, অনেক কিছু তথ্য, অনেক কিছু গুরুত্বপূর্ণ উপদেশ পেয়ে থাকি। কারণ তোমার ঈশ্বর বুঝতে তোমার কোথাও ঘুরে যেতে হবে না, তোমার পাশে যে পীড়িত, যে অসহায় যে মানুষটি রয়েছে তার সেবা করো। অর্থাৎ জীবের সেবা করলে ঈশ্বর সেবা করা হয়ে যাবে। অসহায়কের পাশে সহায়তা দান করলে, নিরন্ন মানুষের অন্ন দিলে, আশ্রয় মানুষকে আশ্রয় দিলে কিন্তু জীব সেবা হয়ে যাবে, আর জীব সেবা মানে ঈশ্বর সেবা। তাই ঠাকুর বা স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, অর্থাৎ বহুরূপে ঈশ্বর আছেন, বিভিন্ন রূপে আছেন, তাকে চেয়ে তোমার কোথা খুঁজিস ঈশ্বর, অর্থাৎ কোথাও তুমি ঈশ্বর খুঁজতে যাচ্ছ, তোমার সামনে তো ঈশ্বর আছে। কি রূপে আছে? বিভিন্ন জীব রূপে আছে। কারণ আমরা জানি প্রতিটা জীবের হৃদয়ে ঈশ্বর আত্মারূপে বর্তমান আছে বা বিরাজমান আছেন। তাহলে আমরা ঈশ্বর খুঁজতে কোথাও দূরে যাব না। আমাদের আশপাশে যারা আছে, পীড়িত, দুঃখিত, যারা সহায়হীন, সম্বলহীন, আশ্রয়হীন, তাদেরকে আমাদের সেবা করি, নিরন্ন অন্ন দেই, তাহলে কিন্তু সেবা হবে। তাই উনি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথাও খুঁজিস ঈশ্বর, কোথাও দূরে যাওয়ার দরকার নেই, তোমার সম্মুখে যারা আছে, তোমার সম্মুখেই ঘুরে বেড়াচ্ছে, তাদের সেবা করো। অর্থাৎ প্রতিটা জীবের সেবা করলেই ঈশ্বর সেবা করা হবে। জীবে করে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি সুন্দর বাণী! অর্থাৎ প্রতিটা জীবের প্রতি ভালোবাসা থাকে, সেই জন সেবিছে ঈশ্বর, তাকে ঈশ্বরের সেবা করা হয়ে যাচ্ছে। তাই তাকে খোঁজার দরকার নেই, জীবকে সেবা করলে তাকে সেবা করা হয়। আমাদের ধর্মগ্রন্থ জীবকে ব্রহ্মগুণে সেবা করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মঠ, মন্দির, এখানে ঈশ্বর জ্ঞানে জীব সেবা করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। ঈশ্বর জ্ঞানে জীব সেবা হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মে জীব সেবা প্রদানের জন্য বিভিন্ন সেবাশ্রম ও মঠ গড়ে উঠেছে, যা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। ঈশ্বর কৃপা পেতে হলে ঈশ্বর জ্ঞানে জীব সেবা করতে হবে। এই উদ্দেশ্যে শুধু এদেশে না, ভারতবর্ষ সহ বিভিন্ন হিন্দু প্রধান দেশগুলোতে বা যেখানে মন্দির রয়েছে, যেখানে মঠ রয়েছে, তাদের মূল কাজই কিন্তু সেবা আশ্রম। যেমন ভারত সেবাশ্রম, যেমন বারোদিন লোকনাথ সেবাশ্রম, ইস্কনের ইস্কন মন্দির, লোকনাথ মন্দির, যে মন্দিরগুলোই, যে আশ্রমগুলি বলা না কেন, তাদের একটা উদ্দেশ্য থাকে জীব সেবা করা। তারা কিন্তু মন্দির থেকে যে বিভিন্ন মন্দিরে যে সেবা দেন, ভোগ দেন, তারা কিন্তু নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট দিনে কিন্তু মানুষের সেবা করে থাকেন। এটা কিন্তু তাদের অবশ্যই একটা মহৎ উদ্যোগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা সংগঠন শুধুমাত্র ধর্মীয় আচার আচরণের জন্যই পরিচালিত হয় না, মূলত জীবের সেবা করার জন্য, অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর জন্য, নিরন্নকে অন্ন দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করে থাকে। এরকম আমরা অনেক উদাহরণ সর্বত্র দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থী, পাঠের পর্যায়ে আমরা দেখব দলীয় কাজ কিভাবে সেবা করা যায় তার একটি তালিকা করে পোস্টার আকারে প্রদর্শন করো। অর্থাৎ শুধুমাত্র
শুধুমাত্র যে মানুষকে খাইয়ে জীব সেবা করা যাবে তা নয়, অর্থাৎ সেবা দিয়ে, আমি আগে বলেছি, সেবা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে, অর্থাৎ বিভিন্নভাবে জীব সেবা করতে পারবো আমরা। এই বিষয়ে অবশ্যই মানে ইতিমধ্যে আমরা এই পাঠ্য উপস্থাপনার মাধ্যমে দেখতে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু দলগতভাবে কার্য করবে, কিভাবে সেবা করা যায় তার একটি তালিকা তৈরি করে পুস্তক আকারে প্রদর্শন করবে। এ পর্যায়ে আমরা মূল্যায়ন পর্বে চলে যাই। সেবা কি? সেবা কি? 2 নম্বর আছে জীব সেবা সম্পর্কে বিবেকানন্দের উক্তি বিবেক উল্লেখ করো। ঈশ্বর জ্ঞানে জীব সেবার গুরুত্ব ব্যাখ্যা করো। তো সেবা কি এটা আমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই পারবে, কারণ পাঠের শুরুতে আমি ব্যাখ্যা করেছি, সংজ্ঞা দিয়েছি। সেবা কাকে বলে? অর্থাৎ সাধারণ অর্থে সেবা বলতে পরিচর্যা করা বোঝায়। আমি তো অন্যভাবে বলি, অপরের কল্যাণ করার জন্য, অপরের মঙ্গল বিধানের জন্য যদি আমরা কাজ করে থাকি, সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, কথা দিয়ে হতে পারে, চিন্তা দিয়ে হতে পারে, তাহলে সেই কাজটাকে বলা হবে সেবা। জীব সেবা সম্পর্কে বিবেকানন্দের উক্তিটি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথাও পুরুষ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সে বিশেষ ঈশ্বর। ঈশ্বর জ্ঞানে জীব সেবা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ঈশ্বর জ্ঞানে জীব সেবা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, কারণ প্রতিটা জীবের হৃদয়ে ঈশ্বর আত্মারূপে বিরাজমান। তাই ঈশ্বর জ্ঞানে জীব সেবার গুরুত্ব যথেষ্ট রয়েছে, এই বিষয়ে আমরা অবশ্য অবগত হয়েছি। আশা করি তোমরা উত্তরগুলো তৈরি করতে পারবে, লিখতে পারবে এবং ফিডব্যাক হিসেবে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা বাড়ির কাজ দিব। জীব ও প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে ঈশ্বর কৃপা পেতে তুমি কি কি করবে সেগুলো লিখে রাখবে। অর্থাৎ আমরা ঈশ্বর অস্তিত্ব উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে ঈশ্বর কৃপা কিভাবে পেতে পারি সেগুলো আমরা কি করবে, সেই করণীয় দিকগুলো তোমরা লিখে আনবে। তো প্রিয় শিক্ষার্থী, ঈশ্বর প্রাপ্তির অন্যতম উপায় হলো জীব সেবা। আমরা ইতিমধ্যে জেনে গেছি বা বুঝে গেছি, বা আমি তোমাদেরকে পাঠদানের মধ্য দিয়ে তোমাদেরকে উৎসাহিত করছি। ঠিক আছে, আমরা তো প্রতিনিয়তই জীব সেবার মানসিকতা নিয়ে, সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা হচ্ছে আমাদের জীবনের অন্যতম ব্রত হোক। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।